হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? কলকাতা পুলিশের কিন্তু নতুন ভ্যাকান্সি আউট হয়ে গেছে। এই ভিডিওতে আলোচনা করব কলকাতা পুলিশ ভ্যাকান্সি, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট, তোমাদের হাইট কত লাগবে, সমস্ত কিছু কিন্তু একটা ভিডিওর মধ্যে কিন্তু আমি তোমাদের ইনফরমেশন দেব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। দেখো, তোমাদের কিন্তু এক্সাম শুরু হতে যাচ্ছে, এক্সাম বলছি, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলছে কিন্তু 1 মে থেকে, মানে মে মাসের 1 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। ওকে, লাস্ট ডেট থাকছে তোমাদের, কি বললাম, মে মাসের 1 তারিখ থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। লাস্ট ডেট থাকছে তোমাদের 29-29 তারিখ। তোমরা সকলেই কিন্তু ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করে নেবে। ওকে, তো ফার্স্টে আমি আলোচনা করছি ভ্যাকান্সি নিয়ে, কারণ এটাই সবার আগে জানার থাকে। টোটাল ভ্যাকান্সি কত আছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলে, কারা কারা এক্সাম দিতে পারবে, সিভিক ভলেন্টিয়াররা কি এক্সাম দিতে পারবে, এক্স সার্ভিসম্যানরা কি এক্সাম দিতে পারবে, কারা কারা এক্সাম দিতে পারবে, সমস্ত কিছু কিন্তু একটা ভিডিওর মধ্যে তোমাদের আলোচনা করব। ফার্স্টে বলি, দেখো, ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছো তাদের কনস্টেবল এবং লেডি কনস্টেবল উভয়ের কিন্তু বলবো কত ভ্যাকান্সি তোমাদের বেরিয়েছে। দেখো, 519টা ভ্যাকান্সি কিন্তু কলকাতা পুলিশ ইউআরদের কনস্টেবলের আছে এবং লেডি কনস্টেবলে কিন্তু 35 আছে তোমাদের। আনরিজার্ভ ক্যাটাগরি ইসি ক্যাটাগরিতে থাকছে 449টা এবং লেডি কনস্টেবলে থাকছে 37। আনরিজার্ভ ক্যাটাগরি এইচজি থাকছে 244টা আর লেডি কনস্টেবল থাকছে 21টা। আনরিজার্ভড সিভিক ভলেন্টিয়ারদের জন্য থাকছে কত, সিভিক ভলেন্টিয়ার যেটা 278টা, হিউজ ভ্যাকান্সি। যারা কিন্তু শুধুমাত্র কলকাতার মধ্যে সিভিক ভলেন্টিয়ার অন্তর্গত তারাই কিন্তু এই ভ্যাকান্সিটা করতে পারবে। ওকে, অল ওভার ইন্ডিয়াতে জন্য কিন্তু এটা না, যারা অনলি কলকাতায় যারা সিভিক ভলেন্টিয়ার তারাই কিন্তু এটা ফিল আপ করতে পারবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। ওকে, লেডি কনস্টেবলদের কিন্তু আছে 21টা। স্পোর্টস কোটা কোটা থেকে অনেকগুলোই দেখো ভ্যাকান্সি পাচ্ছ তোমরা, 69। কারা কোন স্পোর্টসের জন্য সেই সমস্ত কিছু আমি বলে দেবো এই ভিডিওটার মধ্যে। 6টা আছে লেডি কনস্টেবলদের। ইডব্লিউএস ক্যাটাগরিতে থাকছে 242টা সিট এবং 20টা থাকছে লেডি কনস্টেবলদের সিট। ওকে, ইডব্লিউএস এর একটা ভাগ আছে ইসি, সেখানে থাকছে 105টা আর 7টা থাকছে লেডি কনস্টেবল। শিডিউল কাস্ট এসসিদের থাকছে 311টা আর লেডি কনস্টেবলদের থাকছে 26টা। ওকে, শিডিউল কাস্টেরও ভাগ রয়েছে, এখানে রয়েছে দেখো 243টা, 18টা। এইচজিদের রয়েছে শিডিউল কাস্ট 104টে চারটে আর থাকছে 8টা। ওকে, শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ারদের রয়েছে 104টে আর এখানে রয়েছে 8টা লেডি কনস্টেবল। শিডিউল ট্রাইবস এসটিদের রয়েছে 69, 5টা রয়েছে লেডি কনস্টেবল। শিডিউল ট্রাইবস ইসি ক্যাটাগরিতে রয়েছে 70টা এবং এখানে রয়েছে 5টা। শিডিউল ট্রাইব এইচজিতে রয়েছে 34টা এবং 3টে রয়েছে লেডি কনস্টেবলে। শিডিউল ট্রাইব থাকছে সিভিক ভলেন্টিয়ার 35টা এবং 3টে রয়েছে লেডি কনস্টেবলদের। ওকে, ওবিসি এ ক্যাটাগরিতে থাকছে 104টে ভ্যাকান্সি, 9টা থাকছে লেডি কনস্টেবলদের। ওবিসি এর এইচজি ক্যাটাগরিতে থাকছে 69 এবং 5টা থাকছে লেডি কনস্টেবল। ওবিসি এ সিভিক ভলেন্টিয়ারদের থাকছে 69, 6টা থাকছে কিন্তু তোমাদের লেডি কনস্টেবলদের। ওবিসি বি ক্যাটাগরিতে থাকছে 104টে ভ্যাকান্সি, সমান সমান ভ্যাকান্সি রয়েছে দেখো, 8টা রয়েছে লেডি কনস্টেবলদের। ওবিসি বি ইসি ক্যাটাগরিতে থাকছে 69, 6টা থাকছে কিন্তু তোমাদের লেডি কনস্টেবলদের। ওবিসি বি এইচজি ক্যাটাগরিতে থাকছে 35টা এবং 3টে থাকছে লেডি কনস্টেবলদের। ওবিসি বিতে থাকছে সিভিক ভলেন্টিয়ার 34টা এবং 3টে, মানে টোটাল ভ্যাকান্সি থাকছে যা দেখো 3464টা ভ্যাকান্সি। অনেকগুলোই ভ্যাকান্সি তোমরা পেলে, কিন্তু 270টা থাকছে মেয়েদের। ওকে, এবার আমরা চলে আসছি, দেখো তোমাদের লাগছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে, মাধ্যমিক পাস লাগছে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন। ওকে, মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এজ লিমিট কি থাকছে, তোমাকে কিন্তু এলিজিবিলিটি সিটিজেন্স অফ ইন্ডিয়া হতে হবে। এজ লিমিট থাকছে 18 থেকে 30 বছর, যেটা কিনা গণনা করা হবে 01/01/2024 হিসাবে কিন্তু তোমার বয়সটা ধরা হবে। ওকে, 5 বছরের ছাড় পাবে কারা, এসটিরা, এসসি এসটি যারা আছো 5 বছরের ছাড় পাবে, 3 বছরের ছাড় পাচ্ছ। ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে তারা পাচ্ছ 3 বছরের ছাড়। 3 বছরের ছাড় পাচ্ছে ট্রান্সজেন্ডার যারা রয়েছে তারা রয়েছে 3 বছর। 5 বছরের ছাড় পাচ্ছ সিভিক ভলেন্টিয়াররা। ওকে, তারপরে কি হয়ে দেখো, আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল বাই দ্য টোটাল নাম্বার অফ ইয়ার্স অফ কমপ্লিটেড সার্ভিস ফর দ্য এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট সাবজেক্টেড টু ম্যাক্সিমাম এজ অফ 40 ইয়ার্স। ওকে, 40 বছর পর্যন্ত কিন্তু পাচ্ছে কারা, যারা কিনা এক্স সার্ভিসম্যান আছো। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশন কি একটু আগেই আমি তোমাদের আলোচনা করলাম, মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক পাস করতে হবে। ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ।
ফিমেল কনস্টেবলরাও পারছো। কি বলেছে তারপরে দেখি, তারপর দেখো চলে আসছি মেইন জায়গায়। দেখো আমরা চলে আসবো এবার হাইটে চলে আসছি। দেখো হাইট যেটা কিনা মেল ক্যাটাগরিতে থাকছে, ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খাস, গারু গারুয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব যারা থাকছো, ওকে, তাদের বাদে কি থাকছে দেখো, এদের বাদে কিন্তু হাইট মেজারমেন্ট থাকছে 167, ওয়েট থাকছে 57 কেজি, ওকে, চেস্ট থাকবে 78 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন, আর 83 সেন্টিমিটার উইথ এক্সপেনশন, মানে তোমাকে চেস্ট ফুলিয়ে কিন্তু 5 সেন্টিমিটার ফোলাতে হবে এবং 78 সেন্টিমিটার কিন্তু তোমার চেস্ট হতে হবে। যারা গোর্খা যেই বাহিনী যারা এই ইসের মধ্যে পড়ছো তাদের 160 লাগবে হাইট, 160 সেন্টিমিটার এবং 53 লাগবে, 53 কেজি ওয়েট, 76 সেন্টিমিটার তাদের চেস্ট লাগবে এবং সঙ্গে 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের ফোলাতে হবে। ফিমেল যারা আছো, মেয়েরা আছো, তাদের লাগবে 160 সেন্টিমিটার হাইট এবং 49 কেজি, ওকে, নট অ্যাপ্লিকেবল এখানে দেওয়া রয়েছে। আর গোর্খাস গারোয়েলস যারা রাজবংশী আছে তাদের লাগছে 152, মেয়েদের ক্ষেত্রে 45 কেজি লাগবে তোমাদের ওয়েট, ওকে। থার্ড জেন্ডার যারা আছো তাদের 163 হাইট লাগবে, 52 কেজি ওয়েট লাগবে, এবং যারা গোর্খা আর গারোয়েলস রাজবংশী শিডিউল ট্রাইবস আছো 155 লাগছে তাদের হাইট এবং 48 কেজি লাগছে তাদের ওয়েট, ওকে। রিক্রুটমেন্ট মেথডটা কি থাকবে দেখো, রিক্রুটমেন্ট মেথডটা থাকছে তোমাদের কোয়ালিফাইং দ্য প্রিলিমিনারি টেস্ট, রিটেন টেস্ট হবে তোমাদের, হুইচ উইল অ্যাক্ট অ্যাজ স্ক্রিনিং এক্সামিনেশন ফলোড বাই দ্য ফিজিক্যাল মেজারমেন্ট, মানে তোমাদের প্রথমে প্রাইমারি রিটেন টেস্ট হবে, তারপরে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্টি পিজি টেস্ট হবে, তারপর হচ্ছে ফাইনাল রিটেন এক্সামিনেশন, ওকে। তাহলে প্রথমে প্রিলি এক্সাম থাকছে, তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট থাকবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকবে, তারপর থাকবে ফাইনাল এক্সামিনেশন, ওকে। প্রিলিমিনারি রিটেন এক্সাম যেটা হচ্ছে সেটা 100 মার্কের থাকছে, এমসিকিউ বেসড হবে, 100টা কোশ্চেন থাকবে, ওকে। 100 টাইপ অফ 4টে করে অপশন পাচ্ছ তোমরা, অ্যান্সার ক্যারিং 1 মার্ক ইজ, এবং দ্য ডিউরেশন অফ দিস টেস্ট উইল 1 আওয়ার, 1 ঘন্টা টাইম পাবে তোমরা। কোশ্চেন পেপার উইল বি সেট ইন 2 ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে। সিলেবাস কি থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে 40 মার্কের, মানে হিউজ কিন্তু জিকের প্রেশারটা কিন্তু এখানে হিউজ দেওয়া হয়েছে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকছে কিন্তু 30 মার্কসের এবং রিজনিং থাকছে কি 30 মার্কসের, মানে এখানে 30-30-60 মার্কের থাকবে ম্যাথ রিজনিং, এখানে কিন্তু একটা হিউজ মার্ক এখানে তোলার, এখানে কিন্তু কাটার কোনো জায়গা নেই। 40 মার্ক থাকছে কিন্তু তোমাদের কিসে থাকছে, তোমাদের জিকে জিএসএ থাকছে কিন্তু 40 মার্ক, ওকে। দেখো এবার যারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা থাকবে সেটা তোমাদের কি কি থাকছে দেখো, মেলস যারা আছো তাদের 1600 মিটার কিন্তু দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, যারা ফিমেল আছো 800 মিটার তোমাদের দৌড়াতে হবে 4 মিনিটে, এবং যারা থার্ড জেন্ডার যারা আছো 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। ক্লিয়ার? আশা করছি সমস্ত কিছু তোমরা বুঝতে পারছো, ওকে। এক্স সার্ভিসম্যান যারা কি অ্যাবভ 35 ইয়ার্স অফ এজ, যারা 35 বছরের উপরে আছো তাদের কি লাগছে দেখো, যারা ছেলে আছো তাদের 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে, ফিমেল বা থার্ড জেন্ডার যারা আছো তাদের 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 30 সেকেন্ডে, ওকে। তো দেখো এবার ফাইনাল রিটেন এক্সামিনেশন যেটা থাকছে সেখানে তোমাদের সিলেবাস কি থাকছে দেখো, 25 মার্কের তোমাদের থাকছে জিকে জিএস থাকছে, তোমাদের ইংলিশ এখানে ঢোকানো হয়েছে 10 মার্ক, 25 মার্কের ম্যাথ থাকছে, 25 মার্কের রিজনিং থাকছে, ওকে। ম্যাথ রিজনিং এ হিউজ মার্ক থাকছে দেখো 50, প্রিলিমিনারিতে থাকছে কিন্তু 60, মানে একটা হিউজ ওয়েটেজ কিন্তু তোমাদের থাকছে। ইংলিশে থাকছে 10 মার্ক, 25 মার্ক থাকছে জিকে জিএসএ, ক্লিয়ার? এটা কিন্তু এবং সঙ্গে থাকছে কি দেখো তোমার ইন্টারভিউ, এটা 15 মার্কের ইন্টারভিউ হবে তোমাদের, 15 মার্কের ইন্টারভিউ কিন্তু তোমাদের থাকছে। ক্যান্ডিডেট অ্যাবিলিটি টু স্পিক ইন বেঙ্গলি উইল অলসো বি টেস্টেড ইন, বাংলায় কথা বলতে জানতে হবে এখানে বলেছে ইন্টারভিউতে, ওকে। তো আর কত টাকা লাগবে তোমাদের ফর্ম ফিল আপ করতে সেটাও বলে দিই। অ্যাপ্লিকেশন ফি দেখো, অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস অফ ওয়েস্ট বেঙ্গল অনলি 150 টাকা লাগছে তোমাদের ফর্ম ফিল আপ করতে। প্রসেসিং ফি 20 টাকা, আর টোটাল পেয়েবল ফি কত 170 টাকা কিন্তু তোমাদের লাগছে। শিডিউল কাস্ট যারা থাকছো তাদের লাগছে কত 20 টাকা তোমাদের টোটাল চার্জ লাগবে, সেটা হচ্ছে প্রসেসিং ফি। শিডিউল ট্রাইবসের লাগছে 20 টাকা প্রসেসিং ফি অনলি, ওকে। তাহলে 170 টাকা লাগছে কিন্তু যারা আছো জেনারেল ওবিসি ওবিসি আছো তাদের লাগছে 170 টাকা, এবং বাদবাকি এসসি এসটি যারা আছো তাদের লাগছে 20 টাকা, ওকে। তো তোমাদের দেখো একটা ভিডিওতে আমি সমস্ত কিছু কিন্তু আলোচনা করে দিলাম।
সিলেবাস কি থাকবে, তোমাদের হাইট মেজারমেন্ট কত থাকবে, তোমাদের রানে কত মিটার দৌড়াতে হবে, তোমাদের প্রিলিমিনারি টেস্ট কত মার্কের হবে, তোমাদের ফাইনাল এক্সাম কত মার্কের হবে, সমস্ত কিছু ভ্যাকান্সি টোটাল কতগুলো থাকছে, সমস্ত কিছু কিন্তু একটা ভিডিওর মধ্যে তোমাদের আলোচনা করে দিলাম। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো।